আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায়া দিয়েন। আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পরকালের যাত্রী হয়ে গেল। আল্লাহ ওনার জীবনের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করেন, নাসিনেকির দ্বারা পরিবর্তন করে দিয়েন। আল্লাহ আল্লাহ ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ আল্লাহ কর্মী সহ সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন। আল্লাহ আল্লাহ এর মাধ্যমে দেশের মধ্যে ভালো কিছু বয়ে আনার তৌফিক দান করিয়েন। আল্লাহ আয় আল্লাহ শহীদ ওসমান শরীফ হাদির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ দেশের জন্য যারা কাজ করবে আল্লাহ প্রত্যেককে মাহবুদ আপনি নিরাপত্তার চাদরে ঢেকে দেন। আল্লাহ আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করে নিন। আল্লাহ আজকের একটা সংবাদ, যে সংবাদটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি, আল্লাহর কাছে শুরুতেই দোয়া করে নেই আল্লাহ যেন বাংলাদেশের যে সংবাদটা আমরা আজকে পেয়েছি, দীর্ঘদিন পর্যন্ত এই সংবাদটা নিয়ে আমরা কানাঘুষা করেছিলাম। আমাদের বাংলাদেশের সাবেক তিনবার সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী যাকে আপসহীন নেত্রী বলা হতো, বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলেছি, তবে আমার মনে হয় ওনার সন্তান জনাব তারেক রহমানের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে না, এটা বাস্তব, আজকেই মারা গেছেন, আগের খবরগুলো ভুয়া ছিল। কারণ মার সংবাদে সন্তান কখনো আনন্দের চেহারা নিয়ে কখনো সমাজে বসবাস করতে পারত না। এতদিন পর্যন্ত জনাব তারেক রহমানের চেহারার ফেস কাটিং একরকম দেখেছি, কিন্তু আজকের মৃত্যুর সংবাদের পর ওনার চেহারার কাটিংটাই পাল্টে গেছে। চেহারার মধ্যে একটা কষ্টের একটা ছাপ চলে এসেছে। চেহারার মধ্যে যে একটা ছাপ এসেছে, যদিও আশেপাশের নেতাদের তেমন একটা কষ্টের ছাপ দেখা যায় না, কারণ আশেপাশের নেতা যারা আছে এরা তো খুশি হয়েছে, ফাটল ধরতে পারবে এখন, ভাগে ভাগ হতে পারবে এখন। তো যাই হোক, কথা সেটা না, আমরা আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সেই আপসহীন নেত্রী, বাংলাদেশের সফল তিনবার প্রেসিডেন্ট যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। পাশাপাশি আমরা আরো দোয়া করি আমাদের যুবকদের আইডল, আমাদের যুবকদের রহমান, দেশের মানচিত্র রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি জীবন দিয়ে গেলেন, যুবকদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, হৃদয়ের স্পন্দন শহীদ শরীফ ওসমান হাদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমার যুবকদেরকে দেশের জন্য প্রত্যেকটা যুবককে এক একটা শরীফ ওসমান হাদি হিসেবে কবুল করে নেন। আল্লাহ এদেশের যুবকগুলোকে দ্বীনের জন্য, দেশের জন্য শাহাদাত বরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই দেশের যুবকগুলোকে ভারতের আধিপত্য থেকে, আমার এই বাংলার স্বাধীনতাকে, সার্বভৌমত্ব, আমার এই বাংলার স্বাধীনতার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে ভারতের আধিপত্য থেকে রক্ষার জন্য এক একটা যুবককে শরীফ ওসমান হাদি হিসেবে কবুল করে নেন। আমাদের দেশের অন্তরের মধ্যে, আমাদের প্রত্যেকের অন্তরে দেশের প্রতি মহব্বত আছে। আমরা আমার দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, দেশের মানচিত্রকে ভালোবাসি। আমরা জানাই দিতে চাই, দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিতে চেয়েছিল, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে ভারতের কাছে ইজারা দিতে চেয়েছিল, তাদেরকে যেমন আমরা এদেশের যুব সমাজেরা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিস্টকে দূর করেছে, আমার একটা হুঙ্কার দিয়ে বলতে চাই, যারা নব্য ফ্যাসিস্ট হতে যাও, যারা আমার দেশকে, স্বাধীন বাংলাদেশকে আবার যারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যারা চক্রান্ত করতেছ, ভারতের কাছে আমার স্বাধীনতার বাংলাদেশকে যারা ইজারা দিতে চাও, তোমরা স্পষ্ট কথাই শুনে রাখো, এদেশের যুব সমাজেরা প্রয়োজনে এক একজন হাজি হবে, বুকে একটা রক্ত দিবে, বুকের মধ্যে গুলি নিবে আবু সাইদের মতো, মাথায় গুলি নিবে শরীফ ওসমান হাদির মতো, কোনোদিনও ভারতের অঙ্গরাজ্য বাংলা জমিনকে হতে দিবে না। আমরা আমার দেশকে ভালোবাসি, আর আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, যারাই ক্ষমতার মাসনাদে যায় এরাই কেমন যেন ভারতের দালালি করতে শুরু করে দেয়। আর একটু আসতে বলেন, ঠিক কিনা? যারাই ক্ষমতার মসনদের চেয়ারটা পায় তারাই কেমন যেন ভারতের দালালি করতে শুরু করে দেয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালা, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দাঁড়ায়। বড় আফসোসের সাথে বলতে হয়, এদেশের নেতৃস্থানীয় যারা আছে, যারা নেতা সাজতে যায়, এরা নির্বাচনের আগে এদের ভেষভূষা পাল্টায়, মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি লাগায়, মহিলারা মাথার মধ্যে পট্টি লাগায়, হাতে তসবি লাগায়, নিজেদের চরিত্র পাল্টে ফেলে নির্বাচনের আগে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এদেরকে পায়ের পাঁচ জোড়া জুতা ক্ষয় করলো, এদের লাগল আর পাওয়া যায় না। আমার এরাই বড় বড় ফতোয়া দেয়, ওলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায় শুনে নাও, যারা নির্বাচনের আগে নিজের চরিত্র না পাল্টাইয়া নিজের ড্রেস পাল্টাও, চেহারা পাল্টাও, মাথার মধ্যে টুপি লাগাও, ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়, আসল ধর্ম ব্যবসায়ী হলো তোমরা। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না? তবে আমরাও বলতে চাই, স্বাধীনতার 54 বছরের এই স্বাধীনতার 54 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। তবে এখন সময় এসেছে 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে ওলামায়ে কেরাম সহ এদেশের হাজারো লক্ষ তৌহিদি জনতা ঐক্যজোট হয়েছে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে রাসূলের আদর্শের বাংলাদেশ। প্রয়োজনে সব ভারতের আধিপত্যবাদকে লাথি মেরে আমরা কোরআনের পথে চলবো, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? আরেকটু আওয়াজ করে বলেন না, কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এতদিন পর্যন্ত আপনারা বলতেন হুজুররা একলগে হয় না কেন? হ্যাঁ, এতদিন আপনাদের বক্তব্য ছিল হুজুররা একলগে হয় না কেন? এখন ওলামায়ে কেরাম একলগে হয়েছে, আপনাদের পালা। আপনারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার জন্য, ইসলামের বাংলাদেশ করার জন্য যেই পদক্ষেপ আপনাদের নেওয়া দরকার সেই পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। কষ্ট পেয়েছেন? আরেকটু জোরে বলেন না, কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল ইজ্জত জালাল তাকে দেখেন গভীর রজনীতে আপনার শাহী দরবারে আল্লাহ কত আলেম উলামায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহ কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বান্দাদেরকে নিয়া, যুবক বন্ধুদেরকে নিয়া, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনদেরকে নিয়া, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া, তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে নিয়া, হাজী সাহেবদেরকে নিয়া, আল্লাহ আমি গুনাহগার হাত উঠাইলাম। আল্লাহ খাস করে মেহেরবানি করে জীবনের যৌবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক, জানি না জীবনে কত গুনাহ করলাম,
জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাতে পাউলি ফেলি জানা অজানা শিরকি বেদাতি ফাসিকি মালিক যত রকমের গুনাহ করলাম, আল্লাহ খাস করে মেহেরবানি করে তোমার শাহী দরবারে তোমার তৌফিক চাই আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, খাস করে মেহেরবানি করে আমাদের এই হাতগুলোকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে তওবা করি আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আপনার কাছে তওবা করি আর কোনোদিন জবান দিয়ে মিথ্যা বলবো না আল্লাহ, আপনার কাছে তওবা করি আর কোনোদিন অপরাধ করব না আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ, আপনি যদি মাফ না করে দেন আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমাদের আর কোনো মালিক নাই আল্লাহ। দুনিয়ার ভিক্ষুকেরা এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজার মধ্যে গিয়ে হাত বাড়ায়, দুনিয়ার ভিক্ষুকের এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় পাওয়ার আশা রাখে আল্লাহ, আমরা তো আপনার দরওয়াজার ভিখারি আল্লাহ, আমরা তো আপনার দরজার ভিক্ষুক মালিক আল্লাহ, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ, কোথাও আর যেতে পারবো না আল্লাহ, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের তোমার আর কোনো মালিক নাই, আমাদের আর কোনো খালিক নাই, আর কোনো রাজ্জাক নাই, আর কোনো গফফার নাই রে মালিক আল্লাহ। মালিক খাস করে মেহেরবানি করে আপনার কাছে মাফ চাই, জীবনের যৌবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ময়দানে মাহশারে গুনাহগার বলে ডাক দিয়েন না রে আল্লাহ, কবর থেকে গুনাহগার বলে ডাক দিয়েন না রে আল্লাহ। গুনাহগার বলে যদি ডাক দেন আল্লাহ জাহান্নাম ব্যতীত উপায় থাকবে না আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব রে মালিক আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা দাও নাই, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব আল্লাহ। আপনার কাছে তওবা করি, আপনার কাছে মাফ চাই, জীবনের যৌবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমতের দরওয়াজা থেকে যেন নিরাশ না হয়ে যাই আল্লাহ। আমরা তো আপনার দরওয়াজার ভিক্ষুক ভিখারি, ওই কোরআনের আয়াতের উপরে আপনি বিশ্বাস রেখে আল্লাহ আমরা গুনাহগার, আপনার রহমতের দরওয়াজার মধ্যে পা রাইখা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না আল্লাহ। ও আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার রহমতের দরওয়াজায় পা রাইখা আমরা তোমাকে ডাক দিলাম আল্লাহ। খাস করে মেহেরবানি করে আমাদেরকে ফিরাইয়া দিও না রে মালিক আল্লাহ। আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। যারা হাত উঠাইলাম জানি না কার বাবা আছে, কার মা নাই, কার মা আছে, কার বাবা নাই আল্লাহ। এমন অসহায় আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই আল্লাহ। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেল, ওই মা বাবার কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা জানে মা বাবা কেমন সম্পদ, মা বাবা কেমন বটবৃক্ষরে মালিক আল্লাহ। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, ওই মা বাবার কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ও মালিক, আমার মা বাবা, আমার বাবাও বড় অসুস্থ, মাও বড় অসুস্থ আল্লাহ। আপনি আমার মা বাবা উভয়কে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ।
আল্লাহ আমার শাশুড়ি অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ আমার বন্ধু ফারদিনের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে কত মানুষের বাবা নাই, কত মানুষের মা নাই, আমি নাম জানি না, কিন্তু তোমার কাছে দোয়া করি মুসাফির হিসেবে মালিক, আল্লাহ যাদের মা বাবা নাই প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে খেদমত করে আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল ইজ্জত জালাল, আয় আল্লাহ খাস করে এই 2 দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকে যত কথা হলো, যত আলোচনা হলো, সবগুলোকে কবুল করে নেন আল্লাহ। আগামী কালকের জন্য মাহবুব আপনি ময়দানকে সহজ করে দেন আয় আল্লাহ। এই ময়দানে প্রতি বছর যেন মাহফিল হতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য জরিয়া বানায় দেন আল্লাহ। মালিক এলাকার প্রতিটা মহিলাদেরকে আবেদা সালেহা পরিষ্কার মুত্তাকিন বানায় দেন, রাবিয়া বস্তির মতো ওলি বানায় দেন আয় আল্লাহ। প্রতিটা মহিলাদেরকে ফাতিমার সাথে যেন জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। মালিক এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আমরা যারা সমস্যায় আছি সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা সমস্যায় আছি সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আমি সহ ময়দানে যারা ঋণগ্রস্ত মালিক সবার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ ময়দানে সবার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অভাবী আছে মাহবুব অভাবকে দূর করে দেন আল্লাহ। প্রতিটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। আল্লাহ দেশের মধ্যে রহমত দান করেন আল্লাহ। মালিক দেশটাকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাজী সাহেব সহ মুহাব্বতের মানুষ, বড় মায়ার মানুষ আল্লাহ হাজী সাহেব সহ মালিক এলাকার প্রতিটা মুরব্বীদেরকে কবুল করে নেন আল্লাহ। এলাকার প্রতিটা কবরের মানুষ যারা কবরের মধ্যে যারা শুয়ে আছে, আমার ডানে বামে সামনে পিছনে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আল্লাহ স্টেজে 5টা যুবক নিয়ত করেছে জীবনে কোনোদিন আর দাড়ির মধ্যে কোনোদিন আর খোল লাগাবে না, দাড়ি কামাবে না। আল্লাহ তাদের এই নিয়তকে আপনি পূরণ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোকে দ্বীনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যারা মাহফিলকে যারা সহযোগিতা করলো টাকা দিয়া পয়সা দিয়া, আয় আল্লাহ মালিক বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে উপস্থিত হয়েছে যারা, আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ। আখিরি দরখাস্ত মালিক জীবনে একবারের জন্য হলো আপনি আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দেন আল্লাহ। মনের মধ্যে বড় আশা তোমার বাইতুল্লাহর সেই কালো গিলাফ দেখবো রে মালিক। দিলের মধ্যে বড় আশা এই চোখ দিয়ে তোমার ঘর কাবাকে দেখবো রে মালিক। জীবনে একবারের জন্য হলেও আমাদের সবাইকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। জীবনে একবারের জন্য হলেও মদিনার ওই সবুজ গম্বুজের নিচে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারকে একবারের জন্য হলেও আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার বন্ধু বাইজিৎ সহ, আল্লাহ আমার ফারুক ভাই সহ, কাশেম ভাই সহ আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের নেক তামান্না গুলোকে পূরণ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।